দিব সেই ব্যক্তি সম্পর্কে আমাকে আগে জানতে হবে। সে কি, আমরা কাকে আমাদের আমানতটা দিচ্ছি। একটা বড় মূল্যবান জিনিস। কেউ ডিম খাওয়ালো, কেউ এই খাওয়ালো, সেই খাওয়ালো, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমি কাকে ভোট দিচ্ছি, সেই মানুষটা কি, তার আমল আকীদা কি, এটা আমাকে আগে দেখতে হবে। একটা ডিম এখন খেলাম, সকালে আবার খেতে হবে, কিন্তু এই খাওয়ালো, ওই খাওয়ালো, এটা শূন্য টাকাটা দেওয়া যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো কোনো মতেই বলবে না। আপনারা একটা ভালো মানুষের সেল দিবেন, আমানতটা রাখবেন, এটাই আমাদের সর্বোচ্চ কথা। এবং এটা ইসলামিক যে দল, সেই দলে এখন ইসলামের মধ্যে যদি কেউ দাখিল হয় তার জন্য মঙ্গল হয়। আমরা একটা ভালো মানুষকে আমরা রায় দিব। আগামী 12 তারিখ ভোট, আর বেশি সময় নাই। আমরা এখানে সেখানে বিভিন্ন জায়গায় রাত বিরাট প্রোগ্রাম করতে আমাদের জীবনে অনেক কষ্ট। এখন রাত 10টা 11টা 12টা পর্যন্ত ফোন চলতেছে। এখন কথা হলো কি যে আপনারা এলাকাটা আছে, আমাদের কোনো কর্মী, সে ভ্যান চালক হোক, কামলা হোক, আর যেই হোক না কেন, যদি কেউ গায়ে আঁচড় দেয় তাকে ক্ষমা করা হবে না, তাকে আমরা বুঝিয়ে দিব। সে যেই বেটাই হোক না কেন, সেটার দিকে আপনারা তাওয়াক্কা করবেন না। আপনাদের যদি কেউ আঁচড় দেয়, আপনারা আপনাদের মতো ভোট করবেন, আপনারা কারো গায়ে হাত দেবেন। যদি আঁচড় দেয় জানাবেন, সে ব্যবস্থা আমরা নেব, এতে কোনো সন্দেহ নাই। নির্দ্বিধায় ভোট করে আমরা সেই মানুষ, সেই প্লেয়ার, যদি ক্ষমা প্লেয়ার হতো এতদিন মাঠ থেকে তুলে দিত। এরপরেও তার কি হামকি অনেক কিছু করেছে, এখানে মিটিং করে দিচ্ছে না, ওখানে এই করে দিচ্ছে না, ওখানে বাধার সৃষ্টি করতেছে। এতে কি হচ্ছে, আমাদের জন্য মঙ্গল, আমাদের জন্য অনেক মঙ্গল। তো বাকি যে কয়েকটা দিন আছে, আপনারা ভোট 16 আনা হয় না একটা জায়গায়, তবে কাছাকাছি যায়। এখনো সময় আছে, অনেক লোক আমাদের পক্ষে আসছে। কালকে একটা অনুষ্ঠান করছি নখপাড়াতে, সেখানে 150 বিএনপি কর্মী সহ আমাদের সাথে যোগ দিছে। 150, কারণ ওরা লাগছে গন্ডগোল, ধাক্কাধাক্কি হচ্ছে। ধাক্কাধাক্কি হওয়ার পরে আমার ওই ভাগ্যদের এক লোকের কাছে ফোন দিছে, ওই আমার কাছে ফোন দিছে, যে বলে এই মুহূর্তে বাড়ি ফোন দিল। ওই সময় আর ফোন যাই হোক, শেষ পর্যন্ত আর ওই দিনের কথা হলো না। পরের দিন একটা লবি করে তারা অনুষ্ঠান করে আমাদের সাথে চলে গেছে। তো যাই হোক, আসতেছে, একের পর এক আসতেছে, আমাদের ক্ষমা কমতি নাই। আমার ইউনিয়নের আমি সকল খবর আপনাদেরকে অবহিত করছি, আপনারা সব খবর তো জানেন না। আমি ভিতরে আছি, আমি জানি। আমাদের 6টা আমার সেন্টার, আল্লাহ রহমতের 6টা সেন্টারে 5টা বন্ধা, সেখানেও 5টা ইনশাআল্লাহ। পরিস্থিতি আপনারাও ঘুরে ঘুরে আত্মীয় স্বজন বান্ধব যাই যেখানে যান, লবিংয়ে যেটা আছে আপনারা কথা বলবেন, বলে সেই ভোটগুলো সংগ্রহ করবেন। আমাদের ইউনিয়নে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ওরা যতই বুদ্ধি করুক, যতই দাবি দিক, যতই হুমকি দিক, কোনো পরোয়া করবেন না। ওদের কথা সকালে একটা বলবে, দুপুরে একটা বলবে, আমরা ওগুলো কথা বলতে পারবো না। আপনারা যে কয়দিন আছে সবাই একন্যে আপনারা ভোট করবেন এই গ্রামে এবং অন্য গ্রামে, মানে বাগমারা থানার যেখানে আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, আপনি টেলিফোনে যোগাযোগ করেন। একটা ভোট বাড়ালে উনি আরেকটা ভোট বাড়াবে, তাহলে ভোটের গতি বাড়তে থাকবে। তো আমাদের প্রার্থী দুর্বল নয়, আমাদের প্রার্থী সবল, আল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রার্থী নয়। আমাদের এবারে কবে আমরা এককভাবেই ক্ষমতা যাবো বলে আশা করতেছি। আমাদের দেশের আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে, এটা আমার মুখের কথা না, আমি মিথ্যা কথা বলতে দরকার আছে আমার। আপনারা সবাই যেখানে প্রত্যন্ত, আমি পাবনাতে, ঢাকাতে, চাঁপাইতে, তানোরে, রাজশাহী, তারপরে আপনার হলো এই রংপুর, দিনাজপুর, খুলনা, বিভিন্ন জায়গাতে আমি ফোন দিয়ে দেখেছি। এমন একটা জায়গা পাইনি যে এখানে হবে না বা পরিস্থিতি ভালো, ইনশাল্লাহ পারবো, এইরকম কথা। তার মানে 300 না সিট, আমার লাগবে 51। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আগামীতে দাঁড়িপাল্লার জয় হবে, ইসলামের জয় হবে, এবং মানুষ এই চাঁদাবাজি, এই হিংসা বিদ্বেষ নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, টেন্ডারবাজি, এগুলোর থেকে মুক্ত থাকবে। আমাদের সমাজ ভালো থাকবে। সমাজের মঙ্গল হতে যে আইনের দরকার, সেই আইন আমাদের সরকার করবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি। আজকে ইস্তেহার দেওয়ার কথা ছিল ভবানীগঞ্জে,
সেটার দিন চেঞ্জ হয়ে গেছে। ইস্তাহারে কি আছে সেটাও আমি আপনাদেরকে শোনা দেবো। তবে আমাদের আপনারা টিভি যারা দেখেন তারা ডক্টর শফিকুলের খালি কথা শুনলে আপনার কাছ থেকে আমার ভোট চাওয়া লাগবে না, আপনার অবশ্যই ভোট দিতে বাধ্য। ওনার কথা শুনে এত সুন্দর কথা বলতেছে এবং যেগুলো চাই স্টলে এই টিভি বাজে সেখানকার লোকগুলো বা চাই স্টলের মালিক তারা বলতেছে বা আমরা মেলা কিছুই করেছি, এবারে এই দাঁড়িপাল্লাতে আমরা ভোট দেব ইনশাল্লাহ। যেভাবে কথা বলছে এই কথা